ইরানে সম্ভাব্য স্থল সামরিক পদক্ষেপ নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে কূটনৈতিক সময়সীমা বাড়ানোর কথা বলছেন, অন্যদিকে স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তিনি ইরানকে সময়সীমা বাড়িয়ে দিয়েছেন। তবে বিশ্লেষকদের একাংশের মতে অতিরিক্ত সময় দেওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হতে পারে তেহরানের কাছে আরও সেনা জড়ো করা। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে মার্কিন সেনা পাঠানো হয়েছে। পেন্টাগন প্রয়োজনে আরও প্রায় 10,000 স্থল সেনা মোতায়েনের বিষয়েও ভাবছে, যাতে সামরিক বিকল্প বাড়ে। বিশেষজ্ঞদের মতে সপ্তাহের শেষ দিকে, বিশেষ করে শনিবার, যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে বলে আশঙ্কা রয়েছে। কারণ ট্রাম্প সাধারণত বাজার বন্ধ হওয়ার পর এ ধরনের সিদ্ধান্ত নিতে পছন্দ করেন। অবসরপ্রাপ্ত এক মার্কিন কর্মকর্তার মতে, সীমিত সেনা মোতায়েনের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সামনে 3টি সম্ভাব্য সামরিক বিকল্প রয়েছে। হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ কেশম দ্বীপ দখল, ইরানের তেল রপ্তানির মূল কেন্দ্র খার্ক দ্বীপে হামলা, অথবা 400 কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দে অভিযান। তবে শেষ বিকল্পের ক্ষেত্রে ইউরেনিয়ামের সঠিক অবস্থান জানা জরুরি। এদিকে ভাইস অ্যাডমিরাল কেভিন ডোনেঘান বলেন, এসব অভিযানের মূল লক্ষ্য হবে দ্বীপ দুটির মাধ্যমে ইরানের কৌশলগত সক্ষমতা ভেঙে দেওয়া। পেন্টাগনের আশপাশে সাম্প্রতিক দিনগুলোতে গভীর রাতে পিৎজা অর্ডার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে। পর্যবেক্ষণকারী একটি ওয়েবসাইটের তথ্য মতে, কিছু আউটলেটে অর্ডার 200 থেকে 296% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অনানুষ্ঠানিকভাবে দীর্ঘদিন ধরে প্রচলিত ধারণা অনুযায়ী পেন্টাগন বা সিআইএর মতো গুরুত্বপূর্ণ দপ্তরে এ ধরনের হঠাৎ খাদ্য সরবরাহ বৃদ্ধি বড় ধরনের সামরিক তৎপরতা বা সম্ভাব্য আন্তর্জাতিক সংকটের ইঙ্গিত বহন করতে পারে। 1970-এর দশকে সোভিয়েত গোয়েন্দারা রাতের খাবার সরবরাহের ধরন পর্যবেক্ষণ করে মার্কিন সামরিক তৎপরতার ইঙ্গিত পেত বলে ধারণা করা হয়। যদিও এই সূচকটি আনুষ্ঠানিক নয়, তবে অতীতে কিছু ক্ষেত্রে এটি সঠিক ইঙ্গিত দিয়েছে বলে জানা যায়। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।